6 মাস ধরে লো ভোল্ট গ্রামে প্রতিবাদে বিদ্যুৎ কর্মীদের গাড়ি আটকে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সুন্দুলপুর এলাকায়। প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, হরিহরপাড়ায় সুন্দুলপুর গ্রামে প্রায় 6 মাস ধরে কারেন্টের লো ভোল্টেজ এবং 2 দিন ধরে একাধিক বাড়িতে বিদ্যুৎ নেই। এমনকি ঈদের দিনও একই অবস্থা। তারপরই বিদ্যুৎ কর্মীরা এলাকায় গেলে বিদ্যুৎ কর্মীদের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, বারংবার বিদ্যুৎ দপ্তরে বলার পরও কোনো কাজ হয়নি। প্রচণ্ড গরম পড়ছে, আর এই গরমের মধ্যে 2 দিন ধরে বিদ্যুৎ নেই এলাকায়। অন্য কিছু না, আমাদের সমাধান, কারেন্টের সমাধান চাই। আমাদেরকে ভিখারির মতন থালা নিয়ে ছুটছে। জানে না টাকা ঘুরছে না, কিছু না। হ্যাঁ, অসুস্থ মানুষ আছে, কত রকমের মানুষ আছে, ঠিক আছে। হ্যাঁ, হাজারবার ফোন করা হয়েছে। তিন চারবার ঘাটে ঠিক করতে হবে, এটা আমাদের কালকের মধ্যে ভোট চলছি না, পয়সা ভাল লাগে আর বিল্লাতে এক মাস দেরি হলে তো বিল্লা সামনে আসতে চলো। ভালো কথা শুধালে কি করছো, খারাপ হলেও বলবো না। আরে দেখলে তুমি চলো, হচ্ছে না কারেন্ট, ভোল্টেজ হচ্ছে না। তোমার থেকে নাই করলে হবে না, বিদ্যুৎ কর্মী তো আপনারা? জি। তো বিষয় হচ্ছে যে আপনাদের গাড়ি এইভাবে আটকে বিক্ষোভ করছে গ্রামবাসীরা, কি বলবেন? কী বলবো বলতে, এখানে আপনার ওভারলোড হয়ে যায় ট্রান্সফর্মার ফেজ। হ্যাঁ, এবার আমরা প্রায় 4টের সময় এসেছি। প্রায় এসে অনেক পোল টু পোল খুঁজে শর্ট ফট আছে বলে খুঁজে দেখলাম, শর্ট নাই, ওভারলোডে ফিউজ কেটে যায়। এবং আমরা প্রত্যেকটা পোল ফেজ টু ফেজ
মানে লোড ব্যালেন্স করি, ব্যালেন্স করার পর আপাতত ঠিক আছে, কিন্তু ওয়েদার খারাপ, প্রচণ্ড গরম, ভোল্টেজ হালকা কম আছে, তার জন্য গ্রামবাসী আটকে দিয়েছে। তাদেরকে এই গাড়ি যেতে দেবো না, ভোল্টেজ বাড়াতে হবে বলে। এর ভোল্টেজ আমরা কোথায় পাবো? বৃষ্টি তো নাই, বৃষ্টি হলে তো ভোল্টেজ বাড়বে। গ্রামবাসীদের অভিযোগ গতকাল থেকে ইলেকট্রিক নেই এলাকায় এবং লো ভোল্ট, কি বলবেন? নো ভোল্ট বলতে গ্রামের একটাই ট্রান্সফরমার, এক পোলে আর এক সাইডে, আর অনেকটা লাইন, প্রায় 1.5 কিলোমিটারের উপর লাইনটা। এবার ওই শেষ পর্যন্ত যেতে যেতে ওদিকে আবার সিঙ্গেল ফেজ আছে, অটোমেটিক ভোল্টেজ কম দেখাবে। এক সাইডে একটা গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে একটু কম দেখাবে। এবার আমাদের হাই অথরিটিকে জানানো হয়েছে এবং ওখানে ডিটিআরও করেছে, এবং ট্রান্সফরমারটাও সম্ভবত শুনলাম চলে এসছে। এখন যাকে দিয়েছে কাজটা তাকে ফোন করা হয়েছিল, উনি বললো যে বুধবার নাগাদ ট্রান্সফরমারটা তুলে লোডটা ব্যালেন্স করে দেবে। এই এদিকে 1 মাস হয়ে গেছে নাকি চলে আসা? তারপর সেটা আমার জানা নেই 1 মাস হয়ে গেছে কি 2 মাস, আমি সেটা জানি না। তবে শুনলাম যে ট্রান্সফরমার গ্রামে কার কাছে আছে, সেটা আমি কন্ট্রাক্টরকে ফোন করেছিলাম, তো উনি বললো যে বুধবারের দিন কাজ করবে না। আজকে যেহেতু ছুটির দিন, ওর লেবার আসেনি, কিংবা কালকে হয়তো সম্ভবত আসবে না। আপনাদের গাড়ি আটকে তো বিক্ষোভ করছে, কি বলবেন? গাড়ি আটকে বিক্ষোভ করলে আমি আর কিছু বলার আছে, আমি কি করবো? কি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি, আমাদের এসএম সাহেবকে জানিয়েছি, দেখা যাক কী করে। গাড়ি তো ছাড়ছে না আপনাদের? না, গাড়ি ছাড়ছে না বলতে, দেখি ওদের সঙ্গে কথা বলি আরেকবার। ছাড়ছে না বলতে আমরাও যে জোর করছে তো না, একটা গ্রামের সমস্যা হয়েছে, সমাধান হোক, এটাও আমরা চাই। কি নাম আপনার? আমার নাম বাসিরুল ইসলাম, কি ডিপার্টমেন্ট আছে? আমি এলটি মোবাইল ভ্যানের সুপারভাইজার। আমাদের গ্রামে অনেক দিনের ইলেকট্রিক সমস্যা চলছে, কিন্তু ভোল্টেজ পায় না এবং কিছু চলে না। সেই জন্য আমরা একটা 1 মাস হলো অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলাম। সেখানে বলল যে আমরা ট্রান্সমিটার বসানো হবে, নতুন বসানো হবে। সেই ট্রান্সমিটারের কিছু মালও এসেছে, এসে 1 মাস থেকে ওটা বসানো কোনো সার্ভিস পাচ্ছি না। প্লাস আমাদের এই বছরকার দিন কাল থেকে কোনো ইলেকট্রিক লোককে ফোন করলে ফোন আসে না এবং ফোন করলে রিসিভও করে না। এবং আজকের 4টের দিকে বা 5টার দিকে একটা গাড়ি আসলো, গাড়ি এসে অনেকক্ষণ ধরে ওরা চেষ্টা করলো, এখন পর্যন্ত আমাদের লাইন সমাধান করে দিতে পারছে না। তখন ওরা বলছে তো আমরা আর সমাধান করতে পারছি না, তাই বলে আমরা এখন গাড়িকে আটকে রেখেছি, আপনারা আমাদের সমাধান করুন। হ্যাঁ, গ্রামবাসী, আমরা সব গ্রামবাসী মিলে আমরা গাড়িকে আটকে রেখেছি, আমাদের সমাধান করবে, আমরা গাড়ি ছেড়ে দেবো। কর্মীরা আমরা আটকানোর পরে কোথায় চলে গেছে আমরা পাচ্ছি না, পালিয়ে গেছে। এখন এই মুহূর্তে পালিয়ে গেছে, আমরা পাচ্ছি না। আমরা যতক্ষণ আমরা লাইন সমাধান না করবে আমরা গাড়ি ছাড়বো না। পুলিশ দরকার, পুলিশ প্রশাসনকে আমরা জানাবো এবং আমরা হেল্প চাই পুলিশ প্রশাসনকে। আমার নাম রাজীব মণ্ডল। বিক্ষোভটা হচ্ছে অনেক দিন, মানে দীর্ঘ প্রায় 6 মাস থেকে আমাদের গ্রামে কারেন্টের সমস্যা। এই প্রচণ্ড গরমে মানুষ কীভাবে থাকবে? রাত্রে কারেন্ট থাকলে ভোল্টেজ থাকছে না, আবার ভোল্টেজ যদি থাকছে তবে 4টে তার আছে, 4টে তার দূরত্ব তারে হয়তো ফিউজ কেটে যাচ্ছে, তখন মানুষ ছোটাছুটি শুরু হয়ে যাচ্ছে। প্রচণ্ড গরমে বাচ্চারা ঘুমোতে পারছে না, বাড়িতে ফ্রিজ চলছে না। এই একটা আমাদের পরব, আমাদের যে আজ ঈদের দিন কাটলো, ঈদের দিন প্রত্যেকটা মানুষের বাড়িতে মাংস আছে। জানে তো, এসএস সাহেবও তো জানে, প্রত্যেকটা মুসলিম এলাকা, আমাদের অনেক মানে 800 টাকা কিলো খাসির গোস্ত, এটা সব নষ্ট হয়ে যাবে রাত্রে, কে ড্যামারেজ দেবে এগুলো? প্রত্যেকটা বাড়িতে ওরকম 10 কিলো 15 কিলো নষ্ট হয়ে যাচ্ছে। মেন উদ্দেশ্য হলো ট্রান্সফরমার এসছে 1 মাস আগে, ওটা বসাতে 15 দিনও টাইম লাগবে না, অথচ ওরা টাইম মানে ওটা নিয়ে অনেক দিন থেকে হয়তো 2টো স্টাফ আসছে, কাজ করেনি, স্লো কাজ করেছে, চলে গেছে। ঈদের আগে প্রতিশ্রুতি দিয়েছিল, ঈদের আগে কমপ্লিট করে দেবো কাজটা। এসএসকে বলা হয়েছিল, অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছিল, তারপরে ওনারা বললো যে ঈদের কতদিন ধরে পড়ে আছে? 1 মাস থেকে পড়ে আছে। হ্যাঁ, তারপর আজকে কি করছে? আজকেই তো কালকে রাত্রে থেকে কারেন্ট নেই আমাদের এখানে। কারেন্টই নেই একদম? হ্যাঁ, কারেন্টই নেই। কালকে রাত্রে কিছু বাড়িতে ছিল, গ্রামের অর্ধেক বাড়িতে ছিল, অর্ধেক বাড়িতে ছিল না। রাত্রি প্রায় 10টা থেকে সারা রাত্রি কারেন্ট ছিল না। তাহলে কি প্রচণ্ড গরমে, তারপরে দিনে আজকের দিনে সারাদিন ডিস্টার্ব। যে সাইডে কারেন্ট আছে সেই সাইডে হ্যাঁ, ভোল্টেজ নেই, হয়তো ফ্যান ঘুরছে, অনেক সময় থেমে যাচ্ছে, মোটরের পানি উঠছে না, ফ্রিজ চলছে না, ফ্রিজ বন্ধ হয়ে পড়ে আছে। সেজন্য কি গাড়ি আটকেছে? হ্যাঁ, গাড়ি আটকেছি, সবাই তো ভুক্তভোগী। কি বিদ্যুৎ কর্মীরা কি পালিয়ে গেছে? হ্যাঁ, পালিয়ে গেছে। নেই, কেউ নেই? নেই, গাড়ি রেখে চলে গেছে? গাড়ি খেয়ে চলে গেছে। আমাদের
আবেদন হচ্ছে আগামী কালকের মধ্যে সকালের মধ্যেই মানে ট্রান্সফরমার লাগিয়ে মানে কমপ্লিট করতে হবে কাজ। কর্মী বাড়িয়ে ওরা কর্মী অ্যাভেলেবল কর্মী পাঠাক, কাজটা তাড়াতাড়ি দ্রুত কমপ্লিট করুক। বিক্ষোভ আমাদের চলবে সারা রাত্রি। প্রশাসন যদি আসে, প্রশাসন এসে আমাদের দায়িত্ব নেক আমাদের গ্রামের, তাহলে আমরা গাড়ি ছাড়বো। কর্মী তো কেউ নেই, কর্মী নেই, কর্মী আসবে আবার হয়তো কোথায় আছে। কি নাম? শামীম রেজা। ইলেকট্রিক দপ্তরের কর্মীদের গাড়ি আটকে বিক্ষোভ কেন করছেন আপনারা? আমাদের দীর্ঘদিনের সমস্যা ইলেকট্রিক, তাতে আমাদের ফ্যান ঘুরছে না, লাইট ঠিক মতন জ্বলছে না, অন্ধকারে আমরা সব অনেক সময় থাকতে হচ্ছে। আর ফ্যানের তো কোনো প্রয়োজন মানে আমাদের কোনো প্রয়োজনই নাই এসে এরকম ভাবছে, কিন্তু আমাদের রাত্রে শুয়ে ঘুম হচ্ছে না। অসুস্থ মানুষের মানে বিশাল সমস্যা হয়েছে, বিভিন্ন রকমের মানুষের সমস্যা হয়েছে। কিছু কিছু লোক আছে আমাদের ভিতরে, তাদের পয়সা আছে, 3-4টা ফ্রিজ আছে, এসি আছে, তাদের সমস্যা সমাধান করেছে। তারা ওই স্টাইল লিয়েছে, লিয়ে তারপরে ভোল্টেজ বাড়িয়ে দিয়েছে, দিয়ে তাদের আমাদের তো একটা 3 তারে তো যা হচ্ছে না, লো ভোল্ট, আমাদের লো ভোল্ট ট্রান্সমিটারের বিশাল সমস্যা। 1 মাস ধরে আজ মানে দীর্ঘদিন থেকে আমাদের সমস্যা, তার জন্য আমরা অনেকবার কল করা হয়েছে। কল করাতে আমাদের কোনো সমস্যা নেই। তারপরে 1 মাস ধরে আলোচনা করাতে আমাদের এখানে ট্রান্সমিটারে বসানোর কথা হয়েছে। সেই ট্রান্সমিটারের মাল 1 মাস ধরে ফেলে রেখে ওরা হারিয়ে গেছে, কোথায় যে চলে গেছে আমরা জানি না, কিন্তু সে মাল পড়ে আছে। এখন মাল তাদের দায়িত্ব, এখন কাদের দায়িত্ব দিয়ে গেছে আমরা সঠিক জানি না। মাল চুরি হবে না কি হবে সঠিক জানি না। হ্যাঁ, ট্রান্সমিটারের যন্ত্রপাতি 1 মাস হয়ে যাচ্ছে। আমাদের অন্য কিছু না, আমাদের কারেন্টের যাতে সমস্যা না হয়, মানে সবাই যেন সুস্থ থাকে গ্রামের, আমরা সেটাই চাই। কারেন্টের ভোল্টেজ বাড়ানো চাই। গাড়ি আটকানো হয়েছে কারণ আমাদের সমস্যা সমাধান হচ্ছে না। তো আমাদের সমস্যা সমাধান হচ্ছে কাল থেকে আমাদের মানে কারেন্টই নাই। কর্মীরা কোথায় গিয়েছে সঠিক আমরা জানি না। হ্যাঁ, গাড়ি রেখে অন্যদিকে চলে গেছে। হ্যাঁ, ফোন করলে ধরে না। এখন আমাদের কারেন্টের সমস্যা, ভোল্টেজ বাড়ানো চাই। আমাদের কারেন্টের যতক্ষণ সমাধান না হবে ততক্ষণ গাড়ি যাবে না, গাড়ি আটকানো থাকবে। আমার নাম আব্দুল লতিফ মন্ডল।